গুড মর্নিং আমার পরিবার সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আর এদিকে কড়াই আর খুন্তি নিয়ে কিন্তু আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো সকালবেলায় কড়াই খুন্তি তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে গুড মর্নিং বলছি আর এদিকে রান্নাবান্না দেখাচ্ছি। হ্যাঁ, খুব সকাল সকাল আমার রান্নাবান্না স্টার্ট হয়ে যায়, আমি রান্নাঘরে চলে আসি। তার কারণ হচ্ছে যে মেয়ের পাপা নিয়ে যায় খাবার অফিসে, তো ওর অফিসের ক্যান্টিনের খাবার একদম ভালো লাগে না, ওই জন্য ও বলে যে আমাকে কিছু অন্তত বানিয়ে দিও, আমি নিয়ে যাব। আর মানে ঘর থেকে তো দুপুরবেলাটা একটু তবু শান্তি করে খেতে পারবো। ক্যান্টিনে ওদের নাকি সেরকমভাবে খাবার ভালো দেয় না, তো ওই জন্য আমি যতটা পারি ওকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি সকালবেলায়। মানে পরোটাই আমি বেশিরভাগ ওকে বানিয়ে দিই, ভাত টাত বানিয়ে দিই না। ও বলে ভাত দিতে হবে না, তুমি আমাকে পরোটা ভাজাভুজি এইসব কিছু বানিয়ে দিও, আমি নিয়ে চলে যাব। আর ভাজাভুজিটা এই জন্যই দেওয়া হয়, তার কারণ হচ্ছে যে ভাজা যদি দিই না তাহলে এত গরমের মধ্যে ভাজাটা ঠিকঠাক থাকবে, আর যদি তরকারি যদি দিই নষ্ট হয়ে যেতে পারে, তো তার জন্য আমি বেশিরভাগটা ভাজাভুজিই দিয়ে থাকি, বেশিরভাগ দিন আর কি। আর আমি এখানে গরম জলে আটাটা মেখেছি, তার কারণ হচ্ছে যে গরম জলে যদি আটা মাখি তাহলে কিন্তু রুটি পরোটা যাই করো না কেন সেটা কিন্তু খুব নরম হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এই জলের মধ্যে মানে গরম জলটা যখন আমি করছিলাম তখন কিন্তু একটুখানি চিনি দিয়ে দিয়েছি, তাহলে একটু বেশ মিষ্টি মিষ্টি লাগে, তো ভালো খেতে লাগে, ওই জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি গোল গোল করে পরোটা করে নিচ্ছি, তার কারণ কি জানো তো, সময় বাঁচানোর জন্য গোল গোল করে পরোটা করে নিচ্ছি। এমনিও পরোটা করতে পারি কিন্তু গোল গোল করলে কী হয়, খুব তাড়াতাড়ি হয়। আর মেয়েকে ওদিকে ওঠাতে হবে, মেয়েকে একটু পড়তে বসাতে হবে, তার কারণ হচ্ছে যে মেয়ের কালকে আছে পরীক্ষা, তো একটুখানি না ওকে পড়তে বসালে আমি যদি না ওকে পড়তে বসাই না তাহলে ও পড়বে না, একা একা যে একটুখানি পড়বে ও পড়বে না কিছুতে। ওই জন্য আমি এখানে চটপট করে কাজ সেরে আর যাব, মেয়েকে এবারে ওঠাবো আর পড়তে বসাবো আর কি, আমার রুমে যাব। আর তোমাদের সাথে সেরকমভাবে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, তার মানে এই যে আমার কাজকর্ম বলো যাই বলো না কেন সেরকমভাবে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি, যে এখানে আছি আবার ওখান থেকে ছুটে আবার গেলাম, এরকম করে কাজ করি। তো যাই হোক, এই দেখো এখানে রান্নাবান্না আমার হয়ে গেছে আর ওকে টিফিনে আমি দিয়েও ফেলেছি। তো এখানে 4টে পরোটা দিয়েছি আর ভাজাভুজি তার সাথে, আর একটা কাঁচা লঙ্কা আর 2টো মিষ্টি ছিল ফ্রিজে, দিয়ে দিলাম, ব্যাস ওকে মানে তৈরি করে দিলাম, কমপ্লিট ওর কাজ, মানে মেয়ের পাপার কাজ। এইবারে মেয়েকে নিয়ে ব্যস্ত হতে হবে, তার কারণ হচ্ছে যে মেয়েকে ওদিকে আমি উঠিয়ে কলের কাছে দিয়ে এসেছি, ও এখন ব্রাশ ট্রাশ করবে, আর এদিকে মেয়ের পাপা করছে ওর জামা আয়রন। আর আমার ঘর তো পুরো অগোছালো হয়েছিল, যাই হোক আমি গুছিয়ে নিয়েছি এখন। আর এদিকে ও একটু মানে অফিস যাওয়ার আগে মেয়েকে নিয়ে একটু পড়তে বসালো, একটুখানি পড়িয়ে দিচ্ছে। তো এখানে মেয়ে খুব মন দিয়ে পড়াশুনো করছে। যাই হোক, মানে এত দুষ্টু কি বলবো, নিজে নিজে একটুও পড়বে না, হয় আমি পড়াবো নাহলে ওর পাপা পড়াবো। আর ও ওদিকে রেডি হয়ে বেরিয়ে গেল। এবারে কিন্তু আমাকে আমার কাজটা করতে হবে, মানে এবারে আবার ঘুরে রান্নাঘরে যেতে হবে, আবার ভাত টাত হবে, এইসব কাজগুলো তো আছেই, তার সঙ্গে আছে স্নান টান করা। আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্না পুরো কমপ্লিট করে ফেলেছি। এখানে করেছি মাছের ঝাল, যেহেতু এত গরমে কেউ কিছু খেতে চাইছে না, তার জন্য এখানে মাছের ডিমের বড়া, মাছ ভাজাও রেখেছি, টক ডাল করেছি, আর এমনি কিন্তু মুরগির ডিমের ভাজাও করেছি, আর এখানে ঢ্যাঁড়স মেখেছি, আলু সিদ্ধ করেছি, ব্যাস। শুভ দুপুর বন্ধুরা, তো বসে পড়েছি এখন, আর খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখালাম যে কি কি রান্নাবান্না করেছিলাম, তো আজকে বেশি কিছু রান্নাবান্না হয়নি, তো যেইটুকুনি করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। আর এই দেখো এখানে মেয়েটা আমার পড়তে বসেছে, সকালবেলায়ও দেখিয়েছিলাম যে ওর পাপার কাছে পড়তেছিল, তো ওর পাপা একটুখানি দেখিয়ে চলে গিয়েছে তো ডিউটি, তো আমি তারপর পড়াচ্ছিলাম। আর এত পড়াশোনাটা হচ্ছে যে কালকে ওর পরীক্ষা, তো ওই জন্য আবার ঘুরে আমি এখন পড়তে বসিয়েছি, আর যতটা পারছি একটু একটু করে পড়তে বসাচ্ছি। তো যেহেতু আমারও কাজ টাজ আছে, তো তারপরেও একটু একটু করে ওকে পড়তে বসানোর জন্য চেষ্টা করছি আর কি, একটুখানি যাতে পড়তে বসে। আর ওদের না 2টো করে পরীক্ষা, মানে একদিনে 2টো করে পরীক্ষা করে দিয়েছে। কালকে ওর পরীক্ষা আছে বাংলা আর অঙ্ক, তো 2টো পরীক্ষা যেহেতু একসাথে, তাই 2টো সাবজেক্টেই পড়াতে হচ্ছে। আর কতটা কি মনে রাখতে পারবে জানি না, তো পড়াতে তো হচ্ছেই, আর ভুলে যাচ্ছে, মানে এত কিছু ভুলে যাচ্ছে, নামটা ভুলে যাচ্ছে, একদিক থেকে পড়াচ্ছে একদিক থেকে মেয়ে ভুলে যাচ্ছে। তো যা পারবে করবে, কালকে তখন দেখা যাবে আর কি করব, ওকে আর কত চাপ দেবো। তবুও যখনই মানে পারছি একটুখানি ওকে দেখানোর চেষ্টা করছি, যেমন
স্নান করে যখন এসেছিলো তখন একটুখানি ও পড়তে বসেছিল, একটুখানি পড়েছে। তারপর এখন খাওয়া দাওয়া করে এসছে ঘরে, একটুখানি মানে পড়ছে। যেহেতু দুটো সাবজেক্ট একসাথে দিয়ে দিয়েছে, কি ভেবে চিন্তে দিয়েছে কে জানে স্কুলের ওরা, মানে ওদের যে হেড স্যার আছে সে কী ভেবে দিয়েছে জানি না। তো যাই হোক, পড়াতে তো হবেই। তো অনেক গার্জেনরা এটা নিয়ে মানে কমপ্লেন করেছে স্কুলে যে দুটো করে সাবজেক্ট একসাথে, আর এত গরমের মধ্যে বাচ্চারা বসে বসে পরীক্ষা দেওয়াটা, আমরা ঘরের মধ্যেই থাকতে পারছি না, এত গরম লাগছে। আর ওই ক্লাসরুমের মধ্যে এতগুলো বাচ্চা একসাথে বসে, আর ওই দুটো ফ্যান মোটেই মানে আগের দিকে একটা ফ্যান আর পেছন দিকে একটা ফ্যান, ক্লাসের মধ্যে দুটো তো ফ্যান, আর হচ্ছে এতগুলো বাচ্চা বসে পরীক্ষা দেওয়া মানে বিশাল ব্যাপার। আবার পুরো দুটো সাবজেক্ট একসাথে। তো অনেক গার্জেনরাই কমপ্লেন করেছে। তো ওরা বলছে যে এবার একটা নিয়ে নিই, কী করবো এবারে, তাড়াহুড়া করে, যেহেতু গরমের ছুটি, সরকারি ছুটিটা ঘোষণা করে দিয়েছে। আর সরকারি স্কুলগুলো সব ছুটি পড়ে গেছে, যেহেতু ওরা বেসরকারিতে পড়ে ওই জন্য ওদের স্কুল এখনও ছুটি পড়েনি। তো ওরা ওই জন্য তাড়াহুড়া করছে যাতে তাড়াতাড়ি করে পরীক্ষাটা দিয়ে তাড়াতাড়ি করে স্কুলটা যাতে বন্ধ হয়ে যায়, মানে ওরা ছুটি এবারে ছুটি দিয়ে দিবে। তো ওদের যদি এত তাড়াহুড়া ছিল তাহলে একটু কয়েকদিন আগে থেকে পরীক্ষাটা শুরু করতে পারতো, তাহলে বাচ্চাগুলো এত হয়রানি হতো না। এই দুটো সাবজেক্ট একসাথে পরীক্ষা দেওয়া মানে সত্যি বিশাল ব্যাপার। আমরাই ওকে পড়িয়ে উঠতে পারছি না, এতগুলো দিয়ে দিয়েছে, লেসন দিয়ে দিয়েছে, আর ওরা তো পরীক্ষা দেবে। তো যাই হোক, পড়াচ্ছি ওরকম করে টুকিটাকি করে, যখন যা পাচ্ছি। ও তো একদিক থেকে পড়ছে আর একদিক থেকে ভুলছে। তো দেখা যাক কী হয়। তো সকালবেলায় তো তোমাদেরকে দেখালাম যে রান্নাবান্না থেকে সেই শুরু করেছি, আর এখনও পর্যন্ত আমি ভাবলাম যে আজকে ভিডিওটা এখনও এন্ড করব না, ভিডিওটা করে যাবো আমি কন্টিনিউ। আজকে সন্ধ্যা পর্যন্ত ভাবছি যে ভিডিওটা করব, আমি কোনো দিনও সন্ধ্যা পর্যন্ত ভিডিও করিনি। আর তোমরা তো দেখোনি, আমি বেশিরভাগ ভিডিও দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে শেষ করে দিই। তো আজকে ভাবলাম যে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা করি, আর তোমরা দেখতে থাকো যে সারাদিন ধরে কি করি। মানে কি বলো তো, সকাল থেকে আমি ভাবছিলাম আজকে যে ভিডিওটা স্টার্ট করবো একদম সকাল থেকে, যে আমার বাসি কাজকর্ম কিছু। কিন্তু আমাদের কি হয়, বেশির ওরকমভাবে যে ক্যামেরা সবসময় অন করে রাখবো হয় না, কারণ আমাকে ছুটে দৌড়ে কাজ করতে হয়। এই বাইরে তো ভেতরে বাইরে এরকম করে আমি কাজ করি। তো ওই জন্য না অত আমি ক্যামেরাম্যান কাকে পাবো যে আমার পেছনে নিয়ে ঘুরবে ক্যামেরা, তাই না? তো স্ট্যান্ড দিয়ে যে করব ওই সম্ভব না, এখানে যাব সেখানে যাবো এরকম করে, ওই জন্য সকাল থেকে ভিডিও করতে পারি না। আমি আমার বাসি কাজ করবো মনে জীবনে দেখাতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার একটা কি বলবো সমস্যা। আমি ভুলে যাচ্ছিলাম একটা সমস্যা, ওটা আমি পারবো না কোনোদিনও। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি ভাবলাম যে সন্ধ্যা পর্যন্ত করি, আর তোমাদের সাথে যতটা পারবো টুকিটাকি শেয়ার করে যাব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই দেখো, আমার মেয়েটাকে এখন ঘুম পাড়াবো, ওরও অনেক চাপ হয়ে যাচ্ছে বুঝতে পারছি, মানে পড়তে পড়তে ওরও বিরক্ত হয়ে যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, দুটো সাবজেক্ট একসাথে দিয়ে দিয়েছে, তো ওই জন্য একটু কষ্ট করবো। আর কী করবো, আর কয়েকটা দিন ওকে আমি বলেছি যে পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর মামাবাড়ি যাবো পড়তে, ওর মামাবাড়ি। আর মানে পড়াশোনা থেকে কয়েকটা দিন ওকে রেস্ট দেবো, একদম পড়তে হবে না, কিছু না, ওর মতো করে থাকবে। আর আজকে নাচ আছে, কিন্তু নাচে ওকে নিয়ে যাব না। নাচে এই জন্যই নিয়ে যাব না, যদি নাচ থেকে যখন ফিরে আসবে না ওর পাটাগুলো ব্যথা হয়ে যাবে, ও বেশিক্ষণ পড়তে চাইবে না, ঘুম পাবে, ঘুমাতে চাইবে। তো ওই জন্য আজকে আর নাচে নিয়ে যাব না, একবারে পরে যে দিন আছে, ডেট আছে, সেই দিন ওকে নাচে নিয়ে যাব। আজকে আর নাচে নিয়ে যাব না, যেহেতু কালকে পরীক্ষা। তো আর আজকে তো পুরো ভিডিওটা মানে অর্ধেক ভিডিও আমি শুধু ভয়েসেই দিয়ে গেছি, কারণ কি বলো তো, এখানে তো হনুমান জয়ন্তী, প্রচুর মাইক বাজছে, আমাদের ক্লাবের এখানে পূজা হচ্ছে। তো ওই জন্য কিন্তু পুরো ভিডিওটা ভয়েস দিয়ে গেছি, আর নাহলে কপিরাইট চলে আসবে, এত মাইক বাজছে। মানে রাস্তায় বেরোলেই ক্লাব, আর ওখানেই হচ্ছে হনুমান জয়ন্তী, সব পুজো হচ্ছে বজরংবলীর। তো ওই জন্য আমি ভিডিওটা বেশিরভাগটাই ভয়েস দিয়েছি। আর আমাদের এখানে ক্লাব থেকে সবাইকে লস্যি দেওয়া হলো, খাওয়া টাওয়া হলো। তো আমাদের ঘরেও আনা হয়েছিল, আমরাও খেয়েছি, খুব সুন্দর বানিয়েছিল। আর কি করছো ওটা? ও খেলছে। তো চলো ভিডিওটা তাহলে দেখতে থাকো কন্টিনিউ, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো বন্ধুরা, এখনের মতো টাটা। তো তোমাদের সাথে কথা বলার পর তো ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে এখন উঠে পড়েছি, চোখ মুখ পুরো ফুলে গেছে, একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। তো এত গরম লাগছে যে কী
বলবো, গরমের তাড়নায় উঠে পড়েছি আবার ঘুরে। আর এখন হচ্ছে বাজে 5টা, আর মেয়েকে এখন রেডি করবো, মেয়ে যাবে ওর পিপির কাছে পড়তে। তো ওকে এখন আমি তুলছি, ও উঠেছে, উঠে আবার ঘুরে এখানে শুয়েছি। এই দেখো এরকমভাবে এখনও শুয়ে আছে। তো ড্রেসটা আমি চেঞ্জ করে দেবো, একটু পায়েটা মানে গায়েটায় একটু পাউডারটা লাগিয়ে দেবো, কারণ এত ঘাম দিচ্ছে যে ঘামের থেকে এবারে ঘামাচি হয়ে যাবে। তো ওই জন্য ওর পায়ে পায়ে হয়ে যাচ্ছে, তো গায়ের মধ্যে একটু পাউডারটা লাগিয়ে দিই। আর তার আগে হচ্ছে আমি মানে আমার ঘরদোর ঝাঁটি দিয়ে এসেছি, বাইরের টায়ের যে ঝাঁটানো সব ঝাঁটি দিয়ে তারপর ওকে তুলতে এসেছি আমি। তো যে এদিক থেকে ঘুমাচ্ছিল আবার ঘুরে এখন যে এখানে যে ঘুমাচ্ছে, কিছুতেই উঠতে চাইছে না। তো চলো ওকে চটপট করে উঠিয়ে ওকে রেডি করে দিই। তো ওকে পড়তে পাঠাতেই হবে, যতই বাহানা করুক যাই করুক কালকে, কারণ পরীক্ষা আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো জামা টামা সব চেঞ্জ করে আর ওকে এখানে বসিয়ে দিয়েছি পড়ার জন্য। ওর পিপির কাছে দেখো ও পড়ছে। আর ওই কোণার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, ওটা হচ্ছে আমার মেয়ে। তো তোমাদেরকে শুধু আমি দেখালাম যে ও কত দূরেই না পড়তে গেছে। ও আমাদের ঘরের বারান্দার মধ্যেই পড়ছে, তবু এত ওর কান্না লাগে। আর এখানে পড়াশুনো করে ওর ঠাম্মির কাছে এসেছে আর বলছে আমি কিন্তু আর রাত্রেবেলায় পড়তে বসবো না, আমি কিন্তু পিপির কাছে পড়ে নিয়েছে। ও জানে যে কোথায় গেলে ওর বাহানাগুলো সবাই শুনবে, ওর ঠাম্মির কাছে আর ও দাদুর কাছে ও এই বাহানাগুলো করে। আর ওর ঠাম্মি আমাকে বলছে যে একটুখানি পড়তে বসাবি, বেশি কিন্তু পড়াবি না। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আমি, দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে। তো তোমরা কিন্তু ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর গরমে কিন্তু বেশি বেশি করে জল খাও। তো টাটা বন্ধুরা।